আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ২৯তম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর অগ্রগতিতে বড় বাধা, বাল্যবিবাহ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুইয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি প্রতিবেদন, সাধারণ মানুষের কথা, একটি গান এবং বিশেষজ্ঞের পরামর্শ। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। গর্ভবতী কিশোরীর উচ্চ রক্তচাপ অথবা খিঁচুনি হয়ে মা ও গর্ভের সন্তানের জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। চলো বন্ধুরা, একসাথে শপথ গ্রহণ করি। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারে সমান 2 জন। বয়স যখন 15 বছর, টিটি টিকার 5 ডোজের সময় তখন। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক কিছু সাধারণ মানুষের কথা। না, এই বাল্যবিবাহটা তো আমাদের দেশে একেবারে উচিত না। বাল্যবিবাহ বলতে ছোট ছোট মেয়েকেও দেখা যায় বয়স হয় না, বিয়ে হয়ে যায়, তাদের দেখা যায় যে অল্প কিছুদিনের মধ্যে একটা বাচ্চা নেয়, বাচ্চা নেওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে যায় অকারণে তাদের মৃত্যুবরণ হয়। না, আমি কখনো তো দিব না 18 বছর। আর কারোর দিতে দেখলেও তো মানা করব। বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষতি সাধনেও সহায়ক হয়। যেমন শিক্ষার আলো এবং স্বাস্থ্যগত কারণে অল্প বয়সের মেয়েটি তার নিজের সম্পর্কে সচেতন নয়, সুতরাং পরিবার সম্পর্কে তার ধারণা না থাকাই স্বাভাবিক বিষয়। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। বাল্য বিবাহ সম্বন্ধে আমাদের অনেকেই অজ্ঞ, অনেকেই জানে না যে কাজেই কখন বিবাহ দিলে বাল্য বিবাহ হবে এই সম্বন্ধে তারা জানে না। তারা যদিও সরকারের সংবিধানে আছে যে 18 বছরের নিচে কোনো মেয়ে বা 21 বছরের নিচে কোনো ছেলে যদি বিবাহ করে তবে সেটাকে বাল্য বিবাহ বলা হয়। এবং বাল্য বিবাহের যে কত রকমের কুফল আছে এটা বললে শেষ করা যাবে না। কাজে আমি সেদিকে যেতে চাই না, তবে এটা প্রতিরোধ করার ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। এটা প্রতিরোধ করতে হলে প্রথমেই আমাদের সমাজে যারা আছেন সচেতন ব্যক্তি, তাদেরকে আরো সচেতন করে তুলতে হবে। এলাকার মেম্বার, চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি
বিশেষ করে উপর লেভেল গভর্নমেন্ট পর্যন্ত যদি সবাই যদি আমরা সচেতন হই তবে এই বাল্য বিবাহ রোধ করা সম্ভব। বাল্যবিবাহের প্রভাব মেয়েদের উপর ব্যাপক, যা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও থেকে যায়। কিশোরী বয়সে বা তার আগেও বিবাহিত নারীরা কম বয়সে গর্ভধারণ করার ফলে স্বাস্থ্যগত সমস্যায় ভুগে। বাল্যবিবাহের শিকার নারীরা সাধারণত পারিবারিক সহিংসতা, শিশু যৌন নির্যাতন এবং বৈবাহিক ধর্ষণের শিকার হয়। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। নারী শব্দটাই তো শক্তির সাথে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ে করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM।